অনুপ্রবেশ ইস্যুতে চড়া সুর অমিত শাহের। গুজরাট, রাজস্থান, অসম অনুপ্রবেশ হয় না। বিজেপির সরকারের কারণে অনুপ্রবেশ হয় না। বাংলায় অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হয়। ঝাড়খণ্ডেও ভোট ব্যাংকের কারণে স্বাগত জানানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গেলে বিজেপির সরকার আসার পর অনুপ্রবেশ মুক্ত হবে। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত বিষয়ে জানাবেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি মৌমিতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে তিনটি রাজ্যের কথা উল্লেখ করেছেন, যে তিনটি রাজ্য মূলত বিজেপি শাসিত এবং ঘটনাচক্রে অনুপ্রবেশ ইস্যু নিয়ে যখন রাজনৈতিক চর্চা চলছে 26 নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার করেই গেরুয়া শিবির এই প্রশ্ন তুলেছেন যে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং তাতে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ভূমিকা রয়েছে। এইরকম পরিস্থিতিতে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করেছেন এবং তিনি বলছেন, তিনি এক স্যান্ডেল পোস্টে লিখেছেন যে বাংলায় এই তৃণমূল সরকারের পরিবর্তন হলে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের ঘটনা আর ঘটবে না। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোয় তাই অনুপ্রবেশের ঘটনা ঘটছে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। আর তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দলের কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনবো। অনুপ্রবেশ না হয় পশ্চিমবঙ্গ সরকারের খুব অপরাধ। তো বাপু, কাশ্মীরের বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? স্বরাষ্ট্র দপ্তরের, সিআরপিএফ এর, বিএসএফ এর। তো কাশ্মীরে যখন জঙ্গিরা অনুপ্রবেশ করছে, তারপর কাশ্মীরের বর্ডার পেরিয়ে 120 কিলোমিটার দূরে পেহেলগাম অব্দি পৌঁছে যাচ্ছে, জম্মু কাশ্মীর পুলিশ কার আন্ডারে? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। তাহলে সেই অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর, আমি দেখিনি এর আগে কোনো মন্ত্রীকে তার নিজের মন্ত্রককে অযোগ্য এবং অপদার্থ বলে সার্টিফাই করতে। এই প্রথম অমিত শাহ স্বীকার করলেন যে উনি একজন অযোগ্য এবং অপদার্থ মন্ত্রী, উনি দেশে অনুপ্রবেশ আটকাতে পারেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।